তাঈশুন তামুতুন। আল্লাহর রাসূল বলেন তোমাদের হায়াত যেমন হবে তোমাদের মরণ তেমন হবে। হায়াত যদি গুনাহের হায়াত হয় তাহলে মরণ গুনাহগারের হবে। হায়াত যদি জালেমের হায়াত হয় তাহলে মরণের সময় তোমার কষ্ট হবে। হায়াত যদি তোমার জীবন কর্মকাণ্ড যদি সুন্দর হয়, যদি ইবাদত হয়, আর যদি ভালো আমল হায়াতে হয় তাহলে তোমার মরণ ভালো হবে। কামা তাঈশুন তামুতুন, যেমন তোমরা জীবন যাপন করবে তেমন তোমরা মরণ তোমাদের তেমন হবে। জীবনের সময় যদি ইবাদত সজ্জিত হয় তাহলে মরণ হবে একরকম, আর জীবনের হায়াত যদি পাপাচার দিয়ে জর্জরিত হয় তাহলে মরণ হবে আর এক রকম। কামা তাঈশুন তামুতুন। আল্লাহর রাসূল বলেন জীবন যাপন যেমন করবা মরণ তেমন মরবা। জীবনে যদি নামাজ পড়ো ৫ ওয়াক্ত, জীবনে যদি রোজা রাখো, জীবনে যদি পর্দা করো, জীবনে যদি হজ যাকাত আদায় করো, জীবনে যদি শরীয়তের পাবন জিন্দেগি বছর করো, মরণ হবে একরকম। আর জীবনে যদি পাপ করো, গুনাহ করো, বেনামাজি থাকো, বেপরদা চলো, জুলুম করো, অত্যাচার করো, মিথ্যাচার করো, গুনাহের দ্বারায় যদি নিজের হায়াত নষ্ট করো, মনে রাখবে যেমন তুমি তেমন তোমার মরণ। এই কারণেই মরণের সময় কেউ কাঁদে কেউ হাসে। আমার এক পরিচিত ভক্ত, সে আইসিইউতে ডিউটি করে, ইমার্জেন্সিতে আইসিইউতে ডিউটি করে, সে প্রায় ৩৩ বছর সরকারি হসপিটাল। আমি তাকে বললাম আপনার চাকরি জীবনে আইসিইউ, ইমার্জেন্সিতে, অপারেশন থিয়েটারে ৩৩ বছর, এই ৩৩ বছরে কত মানুষের মরণ আপনি দেখছেন? সে বলে জি হযরত, কত মানুষের মৃত্যুই তো দেখছি, শুধু করোনার সময় যেগুলো দেখছি। আমি বললাম সবার মরণের তো এক রং দেখছেন, জন্মের তো এক রং। আমরা সবাই জন্মের সময় সবাই কাঁদছি, সবার একটা রং। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কামা তাঈশুন তামুতুন। আল্লাহর রাসূল বলেন জীবন তোমার যেমন হবে মরণ তোমার তেমন হবে। জীবন যদি কারোর ভালো হয়, যদি ভালো কাজে কারোর মরণ হয়, অর্থাৎ ইবাদত করতে করতে যদি আজরাইলের সাক্ষাৎ কারোর হয়, অর্থাৎ আজরাইলের লগে দেখা হইছে, দিন নামাজ পড়ছে, একটু আগে সে কোরআন তেলাওয়াত করছে আর আজরাইলের লগে দেখা হইছে, একটু আগে জিকির করছে আর আজরাইলের লগে দেখা হইছে, একটু আগে সাদাকা করছে আজরাইলের লগে দেখা হইছে।
হায়াতে সব আমল করনেওয়ালা হইতে হয়। আল্লাহর রাসূল একদিন বলে, তোমাদের ভেতরে কে আছো যে রোজা রেখেছো? হযরত আবু বকর বলে, আমি। নবী বলে, তোমাদের ভেতরে কে আছো যে ইয়াদাতুল মারিজ করেছো, রোগী দেখে এসেছো? রোগী দেখা অনেক ফজিলতের কাজ। আবু বকর বলে, আমি। তোমাদের মধ্যে কে আছো মিসকিনকে খানা খাওয়াইছো? আবু বকর বলে, আমি। তোমাদের মধ্যে কে আছো যে আজকে সাদাকা করেছো, তারপরে এখানে এসেছো? আবু বকর বলে, আমি। অর্থাৎ আল্লাহর রাসূল যে আমলের কথা বলে, আবু বকর বলে, আমি। তার মানে হায়াতের এমন কোন আমল বাদ নাই যে আমলটা আবু বকর করতেছে না। এই কারণে মরণ এত ভালো। আবু বকরের মরণ যখন হয়েছে তখন জান্নাতের ফেরেশতারা জান্নাত সাজায়া আবু বকরের সামনে আসছে, আর আল্লাহ তাআলা জান্নাতের গেটে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু ভিসা বাড়ানোর সুযোগ নেই। যার যতটুকু ভিসা আল্লাহ তাআলা দান করেছেন দুনিয়াতে অতটুকুনি থাকবে, বাড়বে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার ভিসা যখন শেষ হয়ে যাবে তখনই তার চলে যেতে হবে, 1 মিনিট আগেও না পরেও না। প্রভাব দিয়া প্রতিপত্তি দিয়া দুনিয়ার হায়াত বাড়ানো যায় না, এবং অনেক কিছুই দেওয়া যায় একজন আর একজনকে, হায়াত দেওয়া যায় না। জায়েজ কি জায়েজ না এই মাসআলা আমি বলি না, কিডনিও দেওয়া যায়, জায়েজ নাই। কারণ কিডনির মালিক আমি না, আর একজনকে দিব কেমনে? এটার মালিক কে? চক্ষু দেওয়া যায়, দেয়, জায়েজ নাই। কারণ চোখের মালিক আমি না, এটার মালিক আরেকজন, তিনি কে? আমার হইলে না আমি দান করতে পারতাম। জায়েজ না জায়েজের কথা বলতেছি না, আমি বলছি দেওয়া যায়। চোখ, একজনের চোখ আর একজনের চোখে লাগায়, একজনের কিডনি গ্রুপে মিলা গেলে আর একজনের লাগায়, একজনের গায়ের রক্ত আর একজনের গায়ের রক্তে দেয়, গ্রুপ মিলায় রক্ত একজন আর একজনের দেয়, দেওয়া যায়। বিক্রি করা যায় না, কারণ এটা আমার না, আমার হইলে না বেশি। দেওয়া যায়, সংকটে একজন আর একজনের রক্ত আর একজনের দেওয়া যায়। টাকা হইলে পরে কিডনি কেনা যায়। একজন আলোচক আমাকে বলতেছেন আর কি, আব্বার কিডনি লাগাইছি, 50 লাখ খরচ হয়েছে, একাই আমি খরচ দিচ্ছি। আমি জায়েজ না জায়েজের কথা বললাম না, সে তার বাবার কিডনি রিপ্লেস করছে, আর একজনের কিডনি খরিদ করে তার বাবার লাগাইছে। হ্যাঁ, দেওয়া সেটিং করা যায়, পয়সা হইলে কিনা লাগান যায়। চক্ষু টাকা হলে লাগানো যায়, কিন্তু হায়াত টাকা দিয়ে কেনা যায় না, এটা মার্কেটে বিক্রি হয় না।
একজনের হায়াত আর একজনকে দেওয়া যায় না, এবং নেওয়াও যায় না। অশ্লীল মুখে মানুষ গুম করে তার কিডনি বেচা ফেলান যায়, হায়াত বেচন যায় না। চোখ বেচা ফেলান যায়, হায়াত বেচা যায় না। হায়াত যদি বেচা যেত, অথবা হায়াত যদি কেনা যেত, তাহলে অনেকে হায়াত বেচত। অথবা যদি কেনা যেত, তাহলে সব সম্পদ বিক্রি করে হলেও হায়াত কিনত। কিন্তু এই পৃথিবীতে কেউ হায়াত কিনতে পারে নাই, পারবেও না। যদি এমন ঔষধ পাওয়া যায় যে ঔষধ দিয়া চোখের জ্যোতি বাড়ে, এমন ঔষধ পাওয়া যায় যে চোখ দিয়া, যে ঔষধ দিয়া যৌবন বাড়ে, এমন ঔষধ পাওয়া যায় যে ঔষধ দিয়া শক্তি বাড়ে, আজও পর্যন্ত এমন ঔষধ আবিষ্কার হয় নাই যা দিয়া হায়াত বাড়ে। যদি এমন কোন ক্যাপসুল আবিষ্কার হইতো যে এটা খাইলে পরে হায়াত বাড়ে, তাহলে মার্কেটে সবচেয়ে কম পাওয়া যেত এটা। সালমান এফ রহমানের টাকা বেশি আছে, তো সে সব কিনে নিয়ে যেত, আর আপনারা সব বেবলার মতো বয়ে থাকতেন, আমরা বয়ে থাকতাম। যদি কেনা যাইত, তাহলে এই পৃথিবীর কোন সন্তান পিতার ওয়ারিশ পাইত না। সব বাপেরা সম্পদ বেচে ক্যাপসুল কিনে খাইলে, কে কারে বাড়ি দেয়, কে কারে গাড়ি দেয়, কে কারে জমি দেয়, সব আমার কামাই, আমি খামো, আমি খায়া আমি থাকবো। কিন্তু আশ্চর্য, মালিকের নিজাম, এটা কেনা যায় না। এটার বন্টনকারী একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তিনি যাকে যতটুকু দিয়েছেন অতটুকু পাবে, এবং কখন ফুরাবে এটাও কেউ জানে। খাজানাতুল ইলম, ইলমের এমন একটা খাজানা আছে যেটা আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন, আর কাউকে এই ইলম আল্লাহ তাআলা দেন নাই। এই ইলমের ভেতরে কাউকে শরীক বানান নাই। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর, আর কারোর নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কোথায় কে মারা যাবে একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। এই কারণে কোন জায়গায় মরণ হবে এটা কারোর জানা নাই, কখন মরণ হবে তাও জানা নাই। সুলাইমান নবীরও জানা নাই। মসজিদ নির্মাণ অর্ধেক হয়েছে, আর আজরাইল আয়া পড়ছে, পয়গম্বর আপনারা নিতে আইছি। মুসা আলাইহিস সালাম নিতে গেছে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, থাপ্পড় মারছে। এক riwayate আছে এক থাপ্পড়ে চোখ খুলে গেছে আজরাইলের। চোখ খুলে গেলে আজরাইল চোখ ধরে যায় আল্লাহর কাছে, যায় কয়, আল্লাহ এর কেমন পয়গম্বর, মরতো না, রূহ কবজ করছি আর আমার মারছে। রূহ কবজ করতে গেছি, দেখছেন আমার চোখটা খুলে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বরের থাপ্পড়ে যে আজরাইলের চোখ সরছে, চোখ ঠিক করে দিচ্ছে। ঠিক করে দিয়ে কয়, জানো না হের রাগ বেশি, ডাইরেক্ট রূহ টান দিতে গেছে, অনুমতি নিতে আল্লাহ না। এখন যাইবা, যায় আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা, এই পয়গম্বর আপনি যদি ভিসা চান তাহলে ভিসা বাড়াইবো, আপনি কালিম।
আপনার ভিসা বর্জন করা হবে। এমনি 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 পশমি হাইওয়ানের পিঠের উপরে হাত রাখবেন, হাতের নিচে যত পশম পড়বে গুন্না গুন্না আল্লাহ ভিসা বাড়াইছে। কিন্তু ইহা হম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হে, কুই পিছে রওয়ানা। পয়গম্বর এটা মুসাফির খানা, মরণ আপনার কাছে আসবে। থাকতে চান আল্লাহ ভিসা বাড়াবেন, কিন্তু আবার মরণ আসবে। আর যদি এখন যান তাহলে আল্লাহ বলছে আল্লাহ আপনার সাক্ষাতের জন্য বসে রয়েছে। পয়গম্বর এতদিন কথা কইছে, দেখে নাই, আজকে দেখতে চাইছে। যত শর্তে মইরা হইলো এখন তো দেখতে রাজি। কারণ যার সাথে কথা বেশি হয় তারে বেশি দেখতে মনে চায়। আগেকার ভিডিও মোবাইল ছিল। আমার এক আত্মীয় পাশের বাড়ি একটা বিয়ে করে নিয়েছে কালামাল, ও কিন্তু দেখতে খুব সুন্দর। কিরে ভাতিজা এটা কি করছো? আঙ্কেল মিস কল। তার মানে কি? আগের কথা বলতেছি। একটা মিস কল ঢুকছিল, কল ব্যাক করছি, দিয়ে চিকুন চিকুন কণ্ঠ। বেডির কথা শুনে তো আমি পাগল হয়ে গেছি। যেই সুন্দর কণ্ঠ আর রসের রসের আলাপ করে, আমি রসের মধ্যে গেছি। যত কথা কয় তত আমার প্রেম খালি বাড়ে। কিছুদিন পরে আমার দেখতে মনে চাইল, এই তোমার আমার দেখতে মনে চাইল। কয় কথা কও এটাই ভালো, সারা জন্ম তোমার লোক কথা বলবো। তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু দেখা দিবে না। কেন? আমার দেখলে তোমার পছন্দ হবে। আঙ্কেল কথা বলতে বলতে এমন প্রেমে পড়ছি যে দেখার লেগে তো পাগল হয়েছি। তো আমি বলছি তুমি দেখতে যেমনই হও, তোমার বিয়ে করবো আমি, অসুবিধা নেই। পরে বললাম কই দেখা করবা? কয় ডাইরেক্ট কাজী অফিস। বেডি বড় চালাক, মেকআপ করে আইছে, সুন্দর না কালা বোঝা যায় না। আইছি, এবার বললাম মেকআপটা উঠাও। কয় না, আপনারা কইছেন না দেখে বিয়ে করবেন, তাহলে দেখা হবে না। রং টং দেখে ভালোই লাগলো, মনে হইলো চলে, কিন্তু এটা যে এত জলে তা তো তাল করতে পারি নাই। বিয়ে তো করে ফেলাইছি। পরে খালার বেদ গেছি, রাত্রি বেলায় গোসল করছে। পরে দেখি যে একটা আস্তা কালা ভূত। কথা কইয়া দেখার লেগে পাওয়ার লেগে পাগল হইছিলাম। তোমার আমার লগে কেউ কথা বললে যদি দেখতে মনে চায়, আল্লাহ পাকের কুদরতি কণ্ঠ শুই না মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে কালিম। এবার আল্লাহ যখন বলছে এখন গেলে দেখা হইল, তখন আজরাইল রে কয় আমার হায়াত লাগবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো, জলদি বের করো, আল্লাহর কাছে যাব। পয়গম্বর কালিম কিন্তু হায়াত বাড়ানো হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আজরাইল দাঁড়াও, আল্লাহর কাছে বলে নি মসজিদটা শেষ করে লই, পরে নেও। তো হযরত সুলাইমান আল্লাহর কাছে কল করছে, আল্লাহ মসজিদ বানাইতেছি, দুষ্ট জাত দিয়া, জিন দিয়া, ওরা কথা শুনে না। দেখেন না আমি কেমনে দাঁড়ায় রয়েছি আর ওরা কাম করতেছে। পয়গম্বরের মুজিজা ছিল, পয়গম্বর যখন জিন শাসন করতেন আর জিনদের দিকে তাকাইতেন, তো পয়গম্বরের মাথার চুল, মুখের দাড়ি, গায়ের পশম সব দাঁড়ায় যেত, ভয়ঙ্কর আকৃতি হয়ে যেত। দেখা জিনেরা ভয়ে কাজ করত। পয়গম্বর তো জিনদের দিকে চায় রয়েছে, জিনেরা গায়ে ওইদিকে তাকাইছে, দেখছিস কেমনে দাঁড়ায় রয়েছে, কাম করে। সব জিন কাম করে, এদিক সেদিক তাকায় না।
এর ভেতরে আজরাইল আসছে। পয়গম্বর কয় আল্লাহরে বইলা লই, আমি না থাকলে মসজিদে পর্যন্ত কইরা ওরা যাইবা। আল্লাহ ওরা তো দুষ্ট, আমি না থাকলে কাজ করবে না। আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, পয়গম্বর অসুবিধা নাই, মসজিদের কাজ শেষ করার জিম্মা আমি নিলাম, কিন্তু হায়াত বাড়বে না, মরতে এখনই হবে। তোমাকে আরেকটা মুজিজা দান করলাম, তুমি মরবা কিন্তু পড়বা না। মরবা, পড়বা না, দাঁড়ায় থাকবা তুমি। লাঠিতে ভর দিয়ে হযরত সুলাইমান দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে কিন্তু আজরাইল কামটা কইরা শেষ করে লাইছে। আল্লাহ তাআলা উলুপুকারে বলছেন, লাঠির মুড়া খাইতে থাক, আস্তে আস্তে খাবি, যেন মসজিদ বানান শেষ হয়। একদিক দিয়ে মসজিদ বানান শেষ হয়েছে, আর একদিক দিয়ে উলুপুকার লাঠি খাওয়া শেষ হয়েছে। পয়গম্বর পড়ে গেছে, জিনেরা দৌড়ে আসছে, কি ব্যাপার, নবী পড়ে গেল, বাদশা পড়ে গেল, কি হইল? ডাক্তার একটা কাছে এসে কয়, এটা তো আজকের মরা না, এটা অনেক আগের মরা, এখনকার পড়া। পড়ছে এখন, কিন্তু মরছে আগে। সারা দুনিয়ার বাদশাহী পেয়েছেন, কিন্তু হায়াত বাড়াইতে পারে নাই। কি মনে হয় তোমার মতো 3.5 হাতে বাড়াইতে পারবা? আমার মতো 3.5 হাতে বাড়াইতে পারবো? কারোর সময় বৃদ্ধি হবে না, কখন মরণ আসবে তাও জানি না। যেহেতু অজানা সময়ের নিশ্চিত একটি বিষয় সামনে আসতেছে, 1 সেকেন্ড পরেও সামনে আসতে পারে, তাই আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত শুধুই মাত্র ইবাদত করবে আল্লাহর। 1 সেকেন্ড সময়ও ইবাদতের বাইরে কাটাইবা না। বলুন তো নির্দেশটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশ কার? কিন্তু আশ্চর্য, আমরা তো মনে করি যে মরণ দেরি আছে। এই ভাই দাড়ি রাখেন তো, দাড়ি রাখেন না কেন? 40 বছর হয়ে লোক। এই চলেন চিল্লাই যাই, নামাজ ধরেন, ভালো হয়ে যান, একটু বয়স হোক, এখনই দাড়ি রেখা বুড়া হয়ে যাবো, লাগে যে না হে আল্লাহর লগে হের চুক্তি হয়েছে, হের মরণ 60 বছর পরে হইব না। যখন তখন তোমার আমার মরণ হইতে পারে, এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যখন আল্লাহ চাইবেন তখনই যেতে হইব। 1 মিনিট পরে বিশ্বাস আছে তো? আছে, আছে। তাহলে 1 মিনিটও গুনাহ করতে পারবে না, 1 মিনিটের হায়াত নষ্ট করতে পারবে না, 1 ওয়াক্ত নামাজও কাজা করতে পারবে না। মনে রাখো, আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, কামা তাঈশুন তামুতুন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের হায়াত যেমন হবে তোমাদের মরণ তেমন হবে। হায়াত যদি গুনাহের হায়াত হয় তাহলে মরণ গুনাহগারের হবে। হায়াত যদি জালেমের হায়াত হয় তাহলে মরণের সময় তোমার কষ্ট হবে। হায়াত যদি তোমার জীবন কর্মকাণ্ড যদি সুন্দর হয়, যদি ইবাদত হয়, আর যদি ভালো আমল হায়াতে হয়, তাহলে তোমার মরণ ভালো হবে। কামা তাঈশুন তামুতুন। যেমন তোমরা জীবন যাপন করবে তেমন তোমরা মরণ তোমাদের তেমন হবে। জীবনের সময় যদি ইবাদত সজ্জিত হয় তাহলে মরণ হবে একরকম, আর জীবনের হায়াত যদি পাপাচার দিয়ে জর্জরিত হয় তাহলে মরণ হবে আরেক রকম। কামা তাঈশুন তামুতুন।
আল্লাহর রাসূল বলেন, জীবন যাপন যেমন করবা মরণ তেমন মরবা। জীবনে যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত, জীবনে যদি রোজা রাখো, জীবনে যদি পর্দা করো, জীবনে যদি হজ যাকাত আদায় করো, জীবনে যদি শরীয়তের পাবন জিন্দেগি বছর করো, মরণ হবে একরকম। আর জীবনে যদি পাপ করো, গুনাহ করো, বেনামাজি থাকো, বেপরদা চলো, জুলুম করো, অত্যাচার করো, মিথ্যাচার করো, গুনাহের দ্বারায় যদি নিজের হায়াত নষ্ট করো, মনে রাখবি যেমন তুমি তেমন তোমার মরণ। এই কারণেই মরণের সময় কেউ কাঁদে কেউ হাসে। আমার এক পরিচিত ভক্ত, সে আইসিইউতে ডিউটি করে, ইমার্জেন্সিতে আইসিইউতে ডিউটি করে, সে প্রায় 33 বছর সরকারি হসপিটাল। আমি তাকে বললাম, আপনার চাকরি জীবনে আইসিইউ, ইমার্জেন্সিতে, অপারেশন থিয়েটারে 33 বছর, এই 33 বছরে কত মানুষের মরণ আপনি দেখছেন? সে বলে, জি হযরত, কত মানুষের মৃত্যুই তো দেখছি, শুধু করোনার সময় যেগুলো দেখছি। আমি বললাম, সবার মরণের তো এক রং দেখছেন, জন্মের তো এক রং। আমরা সবাই জন্মের সময় সবাই কাঁদছি, সবার একটা রং। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কামা তাঈশুন তামুতুন। আল্লাহর রাসূল বলেন, জীবন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে। জীবন যদি কারোর ভালো হয়, যদি ভালো কাজে কারোর মরণ হয়, অর্থাৎ ইবাদত করতে করতে যদি আজরাইলের সাক্ষাৎ কারোর হয়, অর্থাৎ আজরাইলের লগে দেখা হইছে, নামাজ পড়ছে, একটু আগে সে কোরআন তেলাওয়াত করছে, আর আজরাইলের লগে দেখা হইছে, একটু আগে জিকির করছে, আর আজরাইলের লগে দেখা হইছে, একটু আগে সাদাকা করছে, আজরাইলের লগে দেখা হইছে। হায়াতে সব আমল করনেওয়ালা হইতে হয়। আল্লাহর রাসূল একদিন বলে, তোমাদের ভেতরে কে আছো যে রোজা রেখেছো? হযরত আবু বকর বলে, আমি। নবী বলে, তোমাদের ভেতরে কে আছো যে ইয়াদাতুল মারিজ করেছো, রোগী দেখে এসেছো? রোগী দেখা অনেক ফজিলতের কাজ। আবু বকর বলে, আমি। তোমাদের মধ্যে কে আছো মিসকিনকে খানা খাওয়াইছো? আবু বকর বলে, আমি। তোমাদের মধ্যে কে আছো যে আজকে সাদাকা করেছো, তারপরে এখানে এসেছো? আবু বকর বলে, আমি। অর্থাৎ আল্লাহর রাসূল যে আমলের কথা বলে, আবু বকর বলে, আমি। তার মানে হায়াতের এমন কোন আমল বাদ নাই যে আমলটা আবু বকর করতেছে না। এই কারণে মরণ এত ভালো। আবু বকরের মরণ যখন হয়েছে, তখন
জান্নাতের ফেরেশতারা জান্নাত সাজায়া আবু বকরের সামনে আসছে, আর আল্লাহ তাআলা জান্নাতের গেটে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আসো, আমার জান্নাতে আসো, আল্লাহ ডাক দিছে। এটাও একটা মরণ। আর কারোর মরণ হলো কুকুর শৃগালের মরণ। এগুলোর রূহকে আজরাইল ছিঁড়া বাইর করবে, টেনে টেনে বাইর করবে। মরণ যাদের গুনার কাজে হয়ে যাবে। এ কারণে আমরা যারা আছি সবাই যেহেতু মরণশীল, মরণ সকলের আর নেই। মরণের আগে যেন আজরাইলের কাছে আমাদের খবরটা, ভালো খবর যায়। মৃত্যুর আগে আজরাইলের কাছে যখন খবর যায়, তখন ফেরেশতারা কাগজ নিয়ে যখন দেয়, তখন বলে এই লোকটা বড় ভালো লোক, তার প্রশংসা আল্লাহ করে। আবার যদি খারাপ মানুষের কাগজ নিয়ে দেয়, তো বলে এই লোকটা মর্মান্তিক লোক, এখন যার রূহ কবজ করতে খারাপ লোক। তো আজরাইল আগের থেকেই মেজাজ খারাপ করে তারপরে রূহ বাইর করতে আসে। কারোর প্রশংসা আসমানের ফেরেশতারা করতে থাকে। তো আজরাইল এমনি দেখা করার জন্য কারোর কাছে আসে। এক বুজুর্গ, এক আল্লাহর পেয়ারা বান্দা তরকারির বোঝা মাথায় লইয়া হাইটা যাইতেছে। হঠাৎ করে সামনে একজন দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম। কে তুমি? কে? তোমাকে কোনদিন আমাদের এলাকায় দেখি নাই, তুমি কি? আগন্তুক বলে, আমার নাম আজরাইল। বুজুর্গ আল্লাহর পেয়ারা মাথার থেকে তরকারির বোঝা, লাউ তরকারির বোঝা এগুলো নামাইছে। নামায় বলে, আজরাইল ভাই, কত কাল ধরে আপনার অপেক্ষায় আছি, কবে আর আপনি আমারে নিতে গেলেন? আর আমার মালিক রব্বে কারিমের কাছে আমি যাব। আয়া পড়ছেন যেহেতু আজরাইল ভাই, একটু সময় কি আমার হবে? সব সময় ওযুর হালতে আমি থাকি, এখনো আমি ওযুর হালতে আছি। আমার ঘরের এর রুমালটা, এটা পাক, এটা আমার জায়নামাজ। এই যে আমি আমার ঘরের রুমালটাকে কিবলার দিকে বিছাইলাম, ওযুর হালতে আছি, আমি একটু জায়নামাজে দাঁড়িয়ে যাব। আমি নামাজ পড়বো, সেজদা দিব, আমার মালিকের কদমে মাথা ঠেকাইয়া যখন তারে ডাকতে থাকবো, আজরাইল ভাই, জীবনের বড় স্বাদ আমার মরণটা যেন সেজদার হালতে হয়, একটু সময় কি আমারে দিবেন? জিন্দেগীর শেষ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি আমার হবে? আজরাইল বলে, আমি তো তোমার রূহ কবজ করতে আসি নাই, তোমার লগে এমনি দেখা করতে আইছি। সব সময় পবিত্র হালতে মরণ স্মরণ করে তুমি চলো, তাই আসমানে তোমার অনেক নাম, অনেক গুণগান। তাই আল্লাহর কাছ থেকে ইজাজত লইয়া তোমার সাক্ষাৎ করার জন্য এসেছি। আজরাইল কারোর সাথে এরকম ভালো ব্যবহার করে, আর যদি লোকটা খারাপ হয় তার সাথে খারাপ আচরণ করে। যাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণের কোয়ালিটিটা কত খারাপ! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভয়ঙ্কর চিত্র বলেছেন। তাফসীরে মুফাসসিররা বলেন, একটা কসাই যখন ছাগলের চামড়া ছিলে, মৃত ছাগলকে জবাই করা ছাগলের পেছনের 2 পায়ে বেঁধে যখন টেনে টেনে চামড়া ছিলতে থাকে,
জবাই করা ছাগলের চামড়া না ছিলে যদি জীবিত ছাগলের পেছনের দুই পায়ে বেঁধে লটকায়া দিয়া যদি কসাই এক টানে যদি চামড়াটাকে নাভি বরাবর নিয়ে আসে, দ্বিতীয় টানে যদি গলা বরাবর নিয়ে আসে, তৃতীয় টান দিয়া যদি ছাগলের গায়ের পুরা চামড়াটাই কসাই খুলে ফেলে, তাহলে জীবন্ত তাজা ছাগলের যতটুকু কষ্ট হয় তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হয় মরণ যার গুনার হালতে হয়। আর যদি কারণ মরণ ন্যূনতম এতটুকু ভালো হয় যে তার মুখে আল্লাহর নাম জারি রয়, আল্লাহর রাসূল বলছেন যার মুখের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরে যায়, সে সোজা জান্নাতে চলে যায়। অন্য হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন মাম্মা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি কাবার তওয়াফ করতে করতে মরে যায়, তার মরণ আরো ভালো হবে। তবে সবচেয়ে দুনিয়ার মাটিতে ভালো মরণ হলো শহীদি মরণ। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কারোর মরণ হইয়া যায় শহীদি মরণ, শহীদি মরণ যাদের হয় তাদের মরণ এত ভালো মরণ, শহীদদের আমল নামার গুনাহ তো আল্লাহ তাআলা ধৌত কইরা তাকে কবরে নেয় নেই। শহীদদের জিসমেও যদি কোনো নাপাক থাকে, তাদের আমল নামার নাপাক শুধু না, কেউ যদি শহীদি মরণ মরে তো তার জিসমানি নাপাক ধৌত করার জিম্মাদারি হলো আসমানের মালিক মহান আল্লাহ তার কুদরতি হাতে লয়া লয়। যেমন হযরত হানজালা যেদিন উহুদের মাঠে আসতেছেন, রাতের বেলায় নিজের বিবির সাথে বাসর করছেন, ফরজ গোসল মাথায় আছে, কুতিলা মুহাম্মদ খবর শুনে আর গোসলের কথা মনে নেই। হযরত হানজালার সাথে সাথে ঢাল তরবারি লয়ে বাইরে চলে আসতেছে। হানজালার বিবি বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, আপনি নাপাক, ফরজ গোসল আপনি করেন নাই, কম আজ কম ফরজ গোসলটা করে যান। হযরত হানজালা এমন নবী প্রেমিক, হযরত হানজালা বলে কার জন্য আমি গোসল করব, আমার নবী নাই। সোজা দৌড় দিয়া হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছে। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেলে সরওয়ারে দু আলম নবী ফয়সালা দিলেন, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, যে যেভাবে শহীদ হয়েছে তাকে সেভাবে কবরে নামায়া দাও। শহীদদের গোসল দরকার নাই, বিনা গোসল শহীদদেরকে কবরে নামায়া দাও, ওরা রক্ত মাখা আল্লাহর আদালতে দাঁড়াবে। শুহাদায়ে উহুদ যারা, তাদের সকলকে বিনা গোসল কবরে নামানো হইতেছে। দাফন আর কাফনের কাজ যখন চলতেছে, হযরত হানজালার বিবি এসে পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, ওগো আল্লাহর নবী, আমি আপনার নওজোয়ান সাহাবী হানজালার স্ত্রী গো আল্লাহর নবী। গত বিয়ের পরে এক রাত, গত রাত আমার স্বামী আমার সাথে ছিলেন, ফরজ গোসল না করে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। নবী গো, আপনার ফয়সালা মতো সকল শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হচ্ছে। হানজালার বিবি বলে, ওগো আল্লাহর নবী, আমার স্বামী নাপাক, কাউরে গোসল না দিলেও আমার স্বামীকে একটু গোসল দেন। সরওয়ারে দু আলম নবী নির্দেশ করলেন, হানজালা লাশ বের করো, তাকে গোসল দিয়ে কবরে নামাও।
কিন্তু আশ্চর্য, সাহাবীরা উহুদ প্রান্তরে হানজালাকে খুঁজে পায় না। শহীদদের ভেতরেও হানজালা নাই, আহতদের ভেতরেও হানজালা নাই, জীবিতদের ভেতরেও হানজালা নাই। সরওয়ারে দু আলম পেরেশান হয়ে গেলেন, আমার হানজালার উপরে কি আল্লাহ নারাজ যে হানজালার লাশ খুঁজে পাই না? সরওয়ারে দু আলম নবীকে হযরত জিবরাইল সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, হানজালার লাশ খোঁজার দরকার নাই, তার লাশ গোসল হইতেছে অতি সত্বর নিচে পাওয়া যাবে। ওগো আল্লাহর নবী, হানজালার শহীদের গোসল আপনাদের কারোর দুনিয়ার পানির দ্বারায় দিতে হবে না। হানজালার গোসল আল্লাহ তাআলা আসমানের জান্নাতের পানির দ্বারায় ফেরেশতাদের দিয়ে দিতেছে। এই কারণে সকল শহীদদের নাম উচ্চারণ করলে নামের শেষে বলে শহীদ, কিন্তু হানজালার নামে লেখে গাসিল। এমন একজন শহীদ যাকে দুনিয়াতে আল্লাহ গোসল দিয়েছে, তার মানে হলো শুধুই মাত্র বাতিনি নাপাক না, তার জাহিরি নাপাককেও আল্লাহ তাআলা নিজ জিম্মায় গোসল দিয়ে ধৌত করে আল্লাহ তাআলা তাকে কবর জগতে নামাইছে। কারণ মরণ যদি হয় এমন ইমানি মরণ, তাহলে তার শুধু গুনাহ মাফ করার জিম্মা আল্লাহর হয় তা নয়, তার বদনের উপরে যদি কোনো জাহিরি নাপাক থাকে সেটা ধৌত করার জিম্মাও আসমানের মালিক আল্লাহ তাআলা লয়। এ কারণে প্রত্যেকটা মুমিনকে দোয়া করতে হয়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, মরণ তো আমার হবেই, তুমি দয়া কইরা আমাকে একটা শহীদি মরণ উপহার দিও। এই শহীদি মরণ পাওয়ার দোয়া করতে রাজি তো? হ্যাঁ, মরণ তো আসবেই, হবেই। আমাদের মরণ যেন কুকুর শিয়ালের মরণ না হয়, আমাদের মরণ যেন শহীদি মরণ হয়, আমাদের মরণ যেন বীরের মরণ হয়, কুকুর শিয়ালের মরণ যেন না হয়। এটা খেয়াল রাখতে হবে। শহীদি মরণের দোয়াও করতে হবে, শহীদি মরণের প্রস্তুতিও রাখতে হবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি শহীদি মরণ লাগে, এই শাহজালালের সন্তানেরা শহীদি মরণ মরতে রাজি তো? বাতিলের কাছে মাথা নত করতে নেই। মরবো তো বীরের মতো মরবো, মরবো তো শহীদের মতো মরবো, মরবো তো ইবাদতের দস্তরখানে মরবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই মরণ হলো সবচেয়ে আফজাল মরণ। তবে হায়াত যেমন হবে মরণ তেমন হবে। কামা তাঈশুন তামুতুন ওয়া কামা তামুতুন তুবআসুন ওয়া কামা তুবআসুন তুহশারুন। জীবন যেমন হবে মরণ তেমন হবে, মরণ যেমন হবে হাসর তেমন হবে। জীবন যদি ভালো হয় তাহলে মরণ ভালো হয়, মরণ যার ভালো হয় হাসর তার ভালো হয়, পুনরুত্থান তার ভালো হয়। যার পুনরুত্থান ভালো হবে ডান হাতে তার আমলনামা আসবে, হাসর নাসর তার ভালো হবে। সহজে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে তারা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে ঢুকে যাবে। সুতরাং হায়াতে কুকর্ম নয়, ইবাদত সম্পাদনের শপথ গ্রহণ করুন, ইনশাআল্লাহ বলুন। ইয়া আল্লাহ, জোরে, আরো জোরে, আরো জোরে। ইলেকশন আইছে না, আল্লাহ ডাকতে সমস্যা কি? ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, চোখের গুনাহ করব না,
জুলুম করব না, হারাম খাইব না। ইয়া আল্লাহ, সুযোগ আসলে তোমার দিনের জন্য জীবন দেব, শহীদ হব। আলেম ওলামারা যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। মনে থাকবে তো? মনে থাকবে তো? এই কয়েকটা কথা বললাম, মরণ স্মরণ করাইলাম, ইয়াদে মত দিলাইলাম। মৌতের ইয়াদ করুন, জীবনের প্রতিটি মুহূর্ত হিসাব করে করে চলুন। আপনাদের এলাকার কৃতি সন্তান সোহেল ভাই ওলামাদের সাথে খুব সম্পর্ক রাখে। তার কথা শুনলে তো মনে হয় যে হেগর বাড়ি 1 মাস থাকে। এইরকম দরদার মোহব্বতের আলাপ সালাপ করে। যাই হোক, ওই ভালোবাসার মোহব্বতের কারণেই আশা যে যুবকরা আয়োজন করেছে, উত্তরোত্তর ওদের কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা ওদেরকে তারাক্কি দান করুন, ওদেরকে কামিয়াব করুন, এ দোয়া করি। আমার যেহেতু ফিরতি গাড়ির টিকিট কাটা, সঙ্গত কারণে আর সময় ক্ষেপণ করতে পারছি না। এ পর্যন্ত বলেই সকলকে মৃত্যুর তৈয়ারি করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। আমার পরে আল্লামা মুস্তাকুন নবী দামাত বারকাতুহুম উনি তাশরীফ এনেছেন, গুরুত্বপূর্ণ নসিহা উনি করবেন। মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, ওনার আলোচনা শুনবেন, নসিহা শুনবেন এবং সকলে মিলে আখিরি মোনাজাত করে একসাথে মাহফিল স্থল থেকে যাবেন, এ আবেদন করে আমি আমার কথা এখানেই গুটিয়ে নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से इंशाअल्लाह। ए पर्यंत बोले विदाय निच्छी। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। اللهم انت السلام ومنك السلام اليك يرجع السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام। রব্বুল আলামিন যুবকদের আয়োজনে মাহফিল, শত শত যুবকরা দাঁড়িয়ে বসে কথা শুনেছে। বয়োবৃদ্ধ বুড়া বুড়া মানুষরা মজলিসে শামিল রয়েছে, যোগ্য বুজুর্গদেরকে হাজির করেছে। ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগীর সব গুনার জন্য মাপ চাই। মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। যারা দোয়া চেয়েছে, দোয়ার আবেদন করেছে, দোয়ার আশা করেছে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বি করিম আল্লাহ, এই মাহফিলের ইন্তজামে যারা মেহনত করেছে, অর্থায়ন করেছে, তাদের মালে বরকত দাও। সেহাত আফিয়াত সালামতির জিন্দেগি তাদের দান করো। মহল্লার যত মুর্দেগান কবরে আছে তাদের মাফ করে দাও। সোহেল ভাইয়ের আব্বাকে মাফ করে দাও, আম্মাকে নেক হায়াত দাও। অনেকেই দোয়া চেয়েছে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমার সফর সঙ্গী রব্বুল আলামিন উলামা হযরতরা রয়েছেন, মাওলানা ওলিউল্লাহর মান সহকারে ইয়া আল্লাহ এক ঝাঁক উলামায়ে কেরাম, ইয়া আল্লাহ আমার সাথে সফর সঙ্গী দেলওয়ার ওসমা সহ অনেকে, সকলকে নেক হায়াত লম্বা করে দাও। দ্বীনের দাঈ হিসেবে সকলকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মজলুম যারা ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে মদদ করো আল্লাহ। ইয়া আল্লাহ শহীদের মিছিল গাজীর মিছিলে পাল্টায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। এই দেশে জাতির জন্য কল্যাণের ফয়সালা করো, যত খায়ের সব দান করো। আল্লাহ শারর বালা থেকে আমাদের বাঁচাও।
আল্লামা মামুনুল হক সহকারে জিন্দান খানায় বন্দী যত আলেম আছে তাদের মুক্ত করে দাও আল্লাহ। মিথ্যা মামলার থেকে ওলামাদের রেহাই দাও। সুকুন আর ইতমিনানের জিন্দেগি সকলকে তুমি দান করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একজন মাথা নাড়াচাড়া করে জায়গায় বসে আর আমার সাথে কোনো মুসাফা নেই।